হাই গাইস, আসসালামু আলাইকুম। আজকে এই প্রচণ্ড গরমে হেলদি আমি একটা চিকেন রোলের রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। তাই চিকেনের বুকের অংশ ছোট ছোট পিস করে কেটে নিয়ে নিচ্ছি একটা স্বচ্ছ কাচের বাটিতে। দেন দিয়ে দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট 1 টেবিল চামচ। দেন দিয়ে দিচ্ছি লেবুর রস 1 টেবিল চামচ। আর দিয়ে দিলাম হচ্ছে লবণ পরিমাণ মতো। তারপর দিয়ে দিলাম ব্ল্যাক পেপার পরিমাণ মতো। তারপর হচ্ছে সয়া সস দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। তো সবগুলো উপকরণ দেওয়ার পর উল্টে পাল্টে ভালো করে আমি মিক্সড করে নিব, কারণ এটা খুব ভালো করে উল্টে পাল্টে ম্যারিনেট করে নিতে লাগবে। আর এই প্রচণ্ড গরমে কিন্তু আমরা হেলদি খাবার সকলেই পছন্দ করে থাকি। তারপর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ। তবে ফ্রেন্ডসরা, আমার ভিডিওটি দেখে আশা করি আপনারা হেল্পফুল হবেন, তাই ভিডিওটি স্কিপ না করে ফার্স্ট অ্যান্ড লাস্ট পর্যন্ত আপনারা দেখবেন। টেনে টেনে দেখলে কিন্তু আপনারা ফুল ভিডিওটি ভালোভাবে দেখতে পারবেন না এবং এরকম পারফেক্টভাবেও কিন্তু এই চিকেন রোলটা তৈরি করে নিতে পারবেন না। তো ম্যারিনেট করা হয়ে গিয়েছে, ঢাকনা দিয়ে ঢেকে আমি বেশিক্ষণ রাখবো না, 10 মিনিট রেখে দিব। 10 মিনিট পর ঢাকনাটা কিন্তু তুলে নিলাম। তুলে নেওয়ার পর আবার স্পুন দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর চুলায় কিন্তু প্যান বসিয়ে রেখেছি। প্যানটা একটু গরম হওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে বাটার। আপনাদের বাটার যদি হাতে না থাকে তাহলে আপনারা কিন্তু দিয়ে দিতে পারবেন হচ্ছে অলিভ অয়েল অথবা রেগুলার সয়াবিন তেল। দিয়ে দিলাম হচ্ছে রসুন কুচি, প্রায় 4 থেকে 5টা পিস কেটে তারপর দিয়ে দিচ্ছি। রসুনটা যখন একটুখানি ব্রাউন হয়ে আসবে তখনই কিন্তু অ্যাড করে দিব হচ্ছে ম্যারিনেট করা রাখা চিকেনের পিসেসগুলো। আর এই চিকেনের পিসেসের ভিতর থেকে যে পানিটা বের হবে সেই পানিটা দিয়েই কিন্তু চিকেনগুলো খুব ভালোভাবে বয়েল হয়ে যাবে। তাই চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে রেখে দিব 3 থেকে 4 মিনিটের জন্য। কিন্তু তার মাঝখানে কিন্তু ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দিতে লাগবে। ফ্রেন্ডসরা, লক্ষ্য করে দেখেন অনেকটাই কিন্তু পানি উঠেছে। এই পানিগুলো দিয়েই কিন্তু চিকেনের পিসেসগুলো খুব ভালোভাবে বয়েল হয়ে আসবে। আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। তারপর ঢাকনাটা তুলে নিচ্ছি। অলমোস্ট আমাদের চিকেনগুলো কিন্তু ভালোভাবে বয়েল হয়ে এসেছে। তারপরও আবার একটু নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো পানিটা সম্পূর্ণ শুকিয়ে কিন্তু আমাদের বাটারটা কিন্তু একেবারে একটুখানি বের হয়ে আসছে। আর ফ্লেভারটা এতটা দারুণ আসছে, মৌ গ্রানে আমার রান্নাঘরটা ভরে গিয়েছে। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ঠিক আপনারা এরকম বুটের মতো করে কেটে দিবেন, তাহলে কিন্তু দেখতেও সুন্দর লাগবে আর রোল করতেও কিন্তু ভালো হবে। তারপর দিয়ে দিচ্ছি বরবটি, তবে এটা ছোট ছোট পিস করে কেটে তারপর দিতে হবে। আর আপনাদের হাতে ঘরে যে কোনো সবজি থাকে, যে কোনো ধরনের ভেজিটেবলস থাকে, আপনারা সেগুলো কিন্তু দিয়ে এই রোলটা তৈরি করে নিতে পারবেন। গাজর, টমেটো আর হচ্ছে কাঁচামরিচ একসঙ্গেই কিন্তু সবগুলো রেখেছিলাম, দিয়ে দিচ্ছি তাই। আর দিয়ে দিলাম স্বাদ মতো আর একটু লবণ, তবে একেবারে চিমটি পরিমাণে লবণটা দিতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 1 থেকে 2 মিনিটের জন্য। বেশিক্ষণ জাল করা যাবে না, তাহলে কিন্তু এই ভেজিটেবলসগুলো কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আবার একটুখানি ব্ল্যাক পেপার অ্যাড করে দিলাম। তবে আমরা তো বড়রা খাবো, তার জন্য আমি আর একটু স্পাইসি দিব। তা আমি একটুখানি চেপে চেপে দিচ্ছি যাতে চিকেনগুলো একটুখানি মোটা মোটা, তার জন্য একটু চ্যাপটা চ্যাপটা হয়ে যায় তার জন্য। তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে আমি চিলি ফ্লেক্স। ওই যে বললাম আমরা বড়রা খাবো, একটু স্পাইসি পছন্দ করি, তার জন্য আবার একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। আর বাচ্চারা খেলে কিন্তু আপনারা এটা কখনো করবেন না, চিলি ফ্লেক্সটা অ্যাভয়েড করে রাখবেন। তারপর হয়ে গেল আমার পুর তৈরি করা হয়ে গিয়েছে। এখন পুরগুলো আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি। দেন বাকি উপকরণগুলো আমি কিভাবে করব সেটাও আপনাদের দেখিয়ে দিব। আমি লাল আটা রুটি সব সময় খাই,
সাদাটা রুটি কখনো খাই না, তাই আমি লাল আটা দিয়ে কিন্তু রুটিটা আগে বেলে তারপর রুটিটা ভেজে রেখে দিয়েছি। এখন এই রুটির ভিতরে পুরগুলো দিয়ে তারপর আমি হোল্ড করে নিব। তবে এটা কিন্তু আমি রাতের খাবার মানে আমি ডিনারে খাবো, তার জন্য আমি খুব বেশি করে পুরটা দিয়ে দিচ্ছি। আপনারাও কিন্তু এরকম একটা বেশি করে পুর দিয়ে তারপর খেতে পারেন, তাহলে রাতের ডিনারও হয়ে গেল, আবার আপনাদের সারাটা রাত পেটের ভিতর কোনো ধরনের ক্ষুধা আসবে না। এরকম একটা রুল খেলেই কিন্তু এনাফ। তারপর হচ্ছে 1 কাপ গ্রিন টি খেলে বাস হয়ে গেল অনেক অনেক মজাদার রাতের ডিনারটা। তো বাচ্চাদের আপনারা স্ন্যাক্স হিসাবেও দিতে পারেন এবং ডিনারেও খেতে পারেন, চাইলে এরকম স্ন্যাক্স বানিয়ে খেতে পারেন। আর অন্তত আমার ভিডিওটা দেখার পর আপনারা করে খাবেন। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।